কুয়াশা এবং ঠান্ডা, ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ি ফিরতে কষ্ট হচ্ছে। আগেভাগেই শহর শূন্য হয়ে গেছে, যানবাহন শূন্য। যদিও মানুষের আনাগোনা আছে, ব্যবসা বাণিজ্য শেষে বাড়ি ফিরবেন, কিন্তু পারছেন না ফিরতে সহজে। যানবাহনের সংখ্যা কম, যাত্রীদের সংখ্যা একটু বেশি। যারা ফুটপাতে ব্যবসা করেন বা বিভিন্ন দোকানপাটে ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। যারা মাছের ব্যবসা বা সবজির ব্যবসা করেন তাদের অনেকটা রাত হয়ে যায়। আর সেই রাত হওয়ার কারণে মানুষ কাচ্ছেন হিমশিম, আর প্রচুর ঠান্ডা। যদিও গত 2 দিন থেকে প্রচুর কুয়াশা পড়তেছে এবং বৃষ্টির মতো গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টির মতো মনে হচ্ছে। এই যে আমরা এই যে মোটর বাইক নিয়ে চলাচল করছি, আমাদের মোটর বাইক বা আমাদের গায়ের যে কাপড়টা আছে, জ্যাকেট আছে, সেগুলো একদম ভিজে গেছে, এরকমই অবস্থা। সরাসরি সিলেট থেকে, সিলেট শহরের ভিতর থেকে, সিটি কর্পোরেশনের ভবনের সম্মুখ থেকে আমরা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি, শুধুমাত্র এই কারণে, কারণ বাহিরের যে অবস্থা, কিছুক্ষণ আগেই কিন্তু অনেক দূর থেকে আসলাম রাস্তা দিয়ে, কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, এরকমই অবস্থা। কিন্তু শহরের ভিতরে দেখানোর কারণ হচ্ছে লাইটিং আছে। শুধুমাত্র আপনাদেরকে সিলেটের যে বর্তমান অবস্থা পরিস্থিতি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই যে মোটরসাইকেল নিয়ে আমি আসছি, আমার মুখটা একটু দেখেন, মানে কিভাবে ভিজে গেছে আপনারা দেখেন। এই যে এদিকে পানি আছে, এখানে পানি আছে আপনারা দেখেন, এবং এই যে মাথার মধ্যে পানি আছে, এই যে দেখেন। কারণ বৃষ্টির কারণে, যে মানে বৃষ্টি না, কুয়াশার কারণে বৃষ্টির মতো মনে হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি। তা আমরা শুধুমাত্র এই যে সিলেটে কুয়াশা পড়েছে, ঠান্ডা পড়েছে বেশি বেশি, আপনাদেরকে জানানোর জন্য আমাদের লাইভে আসা। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জানিয়ে দিবেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়ার জন্য। যখনই অতিরিক্ত গরম থাকে তখনই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেই, যখনই অতিরিক্ত বৃষ্টি থাকে তখনই কিন্তু আমরা আপনাদেরকে জানাই, যখনই পানি হয় তখনই আমরা জানাই, যখনই কুয়াশা হয় ঠান্ডা পড়ে তখনই জানাই। বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা জানেন, নতুন করে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো বাস্তব এবং সময় উপযোগী ভিডিও জানার জন্য, পাওয়ার জন্য আপনারা আমাদেরকে দূরে রাখবেন না, বন্ধু করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। আজকের এই ছোট্ট ভিডিওটি সিলেট শহর থেকে দিচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা রয়েছে শহরের ভিতরেই, আর বাহিরের অবস্থা কি হতে পারে এটা তো আপনারাই বুঝতে পারছেন। এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের জন্য, যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সরাসরি আমরা উপস্থাপন করলাম সিলেটের বন্দরবাজার, কুতুবুল্লাহ মার্কেট, সিটি ভবন সহ আশপাশে যে ভবন বিল্ডিংগুলো রয়েছে সেগুলো থেকে। সমস্যা নাই। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে আজকের শীতের অবস্থা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন প্রবাসে, প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভে আসা। ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা জানিয়ে দিই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজকে থেকে বন্ধ। 7 তারিখ নির্বাচন, 3 দিন আগ থেকে প্রচারণা বন্ধ। রাস্তার রাজা কুকুর, তাদের একটা আন্দোলন আছে, তাদের একটা সংগ্রাম আছে। এই যে দেখেন, তারা কিন্তু সিটি কর্পোরেশনের বিপণে যারা আছেন তারা আছেনই। আর ইনি চাচ্ছিলেন ঢুকবেন এই সিটি কর্পোরেশনের ভিতরে, কিন্তু পারলেন না। সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তারা তাকে তাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন, তারা এখনো রাগ দেখাচ্ছেন। আর তিনি চাচ্ছিলেন যে উড়িয়ে এসে জুড়ে বসবেন, সিটি কর্পোরেশনটা একটু ঘুরে দেখবেন, এই যে উনি চাচ্ছিলেন। কিন্তু সিটি কর্পোরেশনটা ঘুরে দেখতে পারেননি। গেটে যারা আছেন সিটি কর্পোরেশনের দায়িত্বে তারা ওনাকে ঢুকতে দেননি। এই যে দেখেন, ইনি এখন ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, দেখছেন, একদম ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব সময় আপনাদের সাথে আছে। ছোটোখাটো ভিডিওর মাধ্যমে, সব ধরনের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বাস্তব চিত্রগুলো তুলে ধরি এবং আজকে ঠান্ডা কুয়াশার মধ্যে যে অবস্থা রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি, 7 তারিখের নির্বাচনের প্রচারণার শেষ দিন ছিল আজকে। সিলেট
তথা সারা দেশে যে যেখানেই সংসদ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবার শেষ প্রচারণা হয়েছে, রাত 12টা পর্যন্ত প্রচারণা করেছেন। আর আগামীকাল এবং আগামী পরশু দুদিন অপেক্ষা করতে হবে এবং এর পরের দিন 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনেই জানা যাবে বাংলাদেশের কোন সংসদে, কোন জেলায়, কোন আসনে কে বিজয়ী হয়েছেন, সেটা জানা যাবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে আসে নাই। জাতীয় পার্টি এসেছে বা অন্যান্য পার্টিরা এসেছেন, স্বতন্ত্র থেকে অনেক প্রার্থীরা আছেন, আমরা সেগুলো। তবে সিলেট এক আসনে আমরা যেখানে আছি সেটা সিলেট এক আসন। সিলেট এক আসনে মাননীয় সংসদ সদস্য ডক্টর এ.কে.এম. আব্দুল মোমিন তিনি নৌকার প্রার্থী হয়েছেন, কিন্তু ওনার সাথে আর শক্ত কোনো প্রার্থী নেই। শক্তিশালী প্রার্থী না থাকার কারণে সিলেট এক আসনে নির্বাচনের আমেজটা তেমন বোঝা যাচ্ছে না। এর মধ্যেই কিন্তু নির্বাচন এসে গেছে। তো যাই হোক, সরাসরি আপনাদেরকে অনেক তথ্য, কুয়াশার তথ্য জানিয়ে দিলাম এবং ঠান্ডার তথ্য জানিয়ে দিলাম, নির্বাচনের আমেজ। এবং যেখানে ইতিমধ্যে নির্বাচনের পর্যবেক্ষণ হিসাবে বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সাংবাদিকরা এসেছেন, প্রায় 200-র মতো সাংবাদিক, যতটুকু আমরা জেনেছি আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন নির্বাচনের জন্য। সব মিলিয়ে সুস্থ সুন্দর নির্বাচন আশা করছেন সবাই। তা আমরা সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব নির্বাচনের দিন এবং আগামীকাল, এর আগে বা এর পরে যা হচ্ছে সব কিছুর বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের রাতের কুয়াশার সিলেটের দৃশ্য আপনাদের কাছে তুলে দিলাম। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।